যারা খেয়ে ফেলেছো সিগারেট, গাঁজা, ইয়াবা, বিয়ার, টিকটিকির লেজ, ঘাম। আরে হাসতেছেন কেন ভাই? মদের মতোই কিছু লোকে ঘাম। আমি একবার চট্টগ্রামে যে ধোকায় পড়ছি ভাই, জীবনে ভুলবো না। তখন আমি বাংলাদেশে মাত্র এসে বিয়ে করছি, তো শ্বশুররা থাকতো চট্টগ্রাম। এখন আমি ট্রেনে যাইতাম, নাঙ্গলকোট স্টেশনে ট্রেনে উঠলে চিটাগং পাহাড়তলি অথবা রিয়াজউদ্দিন বাজারের আগে কোথাও নেমে যেতাম। তো এখন আমি যেহেতু শ্বশুর বাড়ি যাবো, আপেল টাপেল তো নিয়ে যায়, আপনি নিয়ে যান না। এরকম কর্নেল হাট ওখানকার আগের বাজার। তো কর্নেল হাটে একটা ফুট ওভার ব্রিজ আছে, যারা আপনারা চিটাগং গেছেন দেখছেন হয়তো। এখন আমি বাংলাদেশে মাত্র নতুন আসছি, দেশ এত চিনি না বুঝি না, পুরো বাংলাদেশের কোথাও আমি ঘুরি নাই। শ্বশুররা ওখানে থাকে বিধে আমি বাড়ি থেকে চিটাগং যাই আসি, আর বাংলাদেশের কোথাও আমি ভয়েও যাই না। কেমন চিনি না, যাবো কেন? এখন দিনের 12টা-1টা বাজে, একটা ছেলে প্রচুর নোংরা জামা কাপড়, 2015 সালের কথা। কোন সালের কথা? ওর প্রচুর নোংরা জামা কাপড়। ছেলেটার বয়স সর্বোচ্চ এতটুকু হবে, 9, 10 বা 12 হবে, আল্লাহু আ'লাম, বা আন্ডার 10 হতে পারে, আমার আইডিয়া নেই, বাট এতটুকু হবে এটার মতো। হ্যাঁ, ওই ফুট ওভার ব্রিজে সে নোংরা কাপড় নিয়ে, পলিথিনের ভিতরে ঘাম, এটা এভাবে দিয়ে সে কাতর, তাকাতে পারতেছে না, মানে সে ক্লান্ত, পরিশ্রান্ত, অত্যন্ত দুঃখী জীবনযাপন করতেছে। এখন আমি তো ফল ফ্রুট কেনার টাকা আছে আমার যাবে, তখন আব্বা দিতে আর কি, শ্বশুর বাড়িতে গেলে খালি হাতে যাইস না, সরব। তাহলে আমার কাছে বাজেটের টাকা আছে, লিমিটেড টাকা। এখন আমি ভাই এরকম তো সিচুয়েশন আগে দেখি নাই। আমি ওই পোলারে দেখে আমি ওর সাথে বসে গেছি। আমি, এই ছোট ভাই তোমার কি হয়েছে? ও কথা বলতে পারতেছে না। বিশ্বাস করেন আমার এত মনটা খারাপ হয়েছে, আরে আল্লাহ কোন গরিব দেশে আসছে, একটা ছেলে অভাবে ঘাম খাচ্ছে। আমি চিন্তা করছি কি